গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ডিবিসিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, হুগলির পান্ডুয়ায় এলাকায় চাঞ্চল্য। টাকা নিয়ে ডিবিসিতে চাকরি দেওয়ার নামে একাধিক পরিবারকে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ডিবিসির কাজ করিয়ে টাকা না দিয়েই উধাও হয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলার পান্ডুয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পান্ডুয়া ব্লকে সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তালবোনা কলোনি এলাকায় কয়েক সপ্তাহ আগে রসময় পাইক নামে এক ব্যক্তি এসে উপস্থিত হন। তিনি নিজেকে ডিবিসির একজন অফিসার বলে পরিচয় দেন। এলাকার মানুষজনকে তিনি জানান, ডিবিসিতে কিছু কাজের জন্য সুপারভাইজার নিয়োগ করা হবে এবং সেই চাকরির জন্য প্রত্যেককে 13,660 টাকা করে দিতে হবে। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তির কথা বিশ্বাস করে 4 থেকে 5টি পরিবার চাকরির আশায় তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দেন। পাশাপাশি ডিবিসি খাল পরিষ্কারের কাজের জন্য প্রতিদিন 600 টাকা করে মজুরি দেওয়ার আশ্বাসে 18 থেকে 19টি পরিবার কাজ করতে রাজি হন। অভিযোগ অনুযায়ী রসময় পাইককে প্রথমত ডিবিসি খাল পরিষ্কারের কাজ শুরু হয়। প্রায় 5 কিলোমিটার খাল পরিষ্কার করা হয় এবং স্থানীয়দের দাবি 10 থেকে 12 দিন ধরে প্রত্যেককে কাজ করেছেন, কিন্তু কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়ার কথা উঠলেই ওই ব্যক্তি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরপর হঠাৎই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তিনি সম্পূর্ণভাবে উধাও হয়ে যান। এই প্রসঙ্গে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। আমরা সকালে উঠে দেখি একজন লোক টোটোতে করে এসে আমাদের ব্রিজে নামলো। এবার তার কাছ থেকে আমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারি। আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? উনি বলেন, আমার নাম রসময় পাইক। রসময় পাইক। আমার বাড়ি বর্ধমান এই কালনা রোড। এইভাবে বললো। আমি ওখানে জায়গায় কিনে ঘর করে থাকি। হচ্ছে সিমলাগড় থেকে রোজের যাওয়া আসা করছি, ঠিক আছে। স্টেশনে এসে এই পুলে এখানে নামাতাম, 10 টাকা করে আমরা ভাড়া নিতাম। এইটুকু আমাদের লাইনে খাটতাম। চম্পাডাঙ্গায় আসতাম, আর আমরা তালবোনা রামনগর যেতাম, ঠিক আছে। সেই হিসেবে একদিন এসে বললো আমি স্টেশন থেকে এখান থেকে যাওয়ার সময় গোড়া থেকে চেপে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বললো যে আমার কিছু কাজের লোক দরকার, তাহলে আমি বর্ধমান থেকে নিয়ে আসবো। আমি তাহলে বর্ধমান না, এখানে যদি পান তাহলে এখানে ভালো, আমাদেরও কাজ হবে। ওই ঠিক আছে, তাহলে চলো। এই দুদিন ফুলে এসে কথাবার্তা বললাম, বলে ঠিক আছে, কাল থেকে তাহলে সোমবার। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। মাঘ সংক্রান্তিতে হবে পুণ্য স্নান। হুগলি ত্রিবেণীতে সংগমে 5ম বর্ষে কুম্ভ মেলা। কাঁচ বাবা, টুপি বাবা, কিন্নর বাবাদের ভিড় আখড়ায়। প্রয়াগের জল এসে পৌঁছেছে ত্রিবেণীতে, আসতে শুরু করেছে সাধুরা। মাঘ সংক্রান্তিতে হবে পুণ্য স্নান। হুগলির ত্রিবেণী সঙ্গমে 5ম বর্ষে কুম্ভ মেলা, তার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। ইতিমধ্যে সাধু সন্তরা আসতে শুরু করেছেন। পৌরাণিক সময় থেকেই ত্রিবেণীর মাহাত্ম্য রয়েছে। ত্রিবেণী যে ঘাট রয়েছে, সেই ঘাটে গেলে দেখা যাবে বেহুলা ওই ঘাট দিয়েই স্বর্গবাসে গিয়েছিলেন এবং তার স্বামীর জীবন ফিরিয়ে এনেছিলেন। একসময় সারা পৃথিবীতে বাণিজ্য হতো। মধ্যযুগে ত্রিবেণীর অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়েছে। মকর সংক্রান্তিতে সাধু সন্তরা গঙ্গাসাগর যান, সেখানে পুণ্য স্নান করেন আর ত্রিবেণীতে এসে মাঘী স্নান করত। তখনকার দিনে গঙ্গা স্নান থেকে ফিরতে সাধুদের 1 মাস সময় লেগে যেত, কারণ রাস্তাঘাটের ভালো ব্যবস্থা ছিল না। তারা ফিরে যে যার আশ্রয়ে যেতেন। এবছর 5ম বছরের হবে পুণ্য স্নান। ত্রিবেণীতে বলা হয় মুক্ত বেনি, আর প্রয়াগকে বলা হয় যুক্ত বেনি। প্রয়াগকে বলা হয় উত্তরের কুম্ভ আর দক্ষিণে কুম্ভ ত্রিবেণী। 11 ও 13 ফেব্রুয়ারি হবে কুম্ভ মেলা। দেশের নানা প্রান্ত থেকে সাধু সন্তরা আসবে, তাদের জন্য আখড়া তৈরি করা হয়েছে। ত্রিবেণী শিবপুর মাঠে হবে সাধু নাম, শেষ দিন হবে পুণ্য স্নান। মাঘ মাসের সংক্রান্তির দিন হবে কুম্ভ স্নান, যেটা আমরা বলি অমৃত যুগ স্নান। স্নানকে কেন্দ্র করেই উৎসব, তার আগেই 2 দিন ধরে চলবে বলে জানা গেল কুম্ভ মেলা কমিটির পক্ষ থেকে। আজ থেকে আমাদের সন্তরা আসা আরম্ভ করবে। আগামীকাল থেকে আমাদের কার্যক্রম শুরু, আর কার্যক্রম চলবে 11, 12, 13 তারিখ। 13 তারিখ হচ্ছে আমাদের পুণ্য স্নান। ওই দিন আমাদের ভান্ডারা আছে এবং
সন্তরা টোটাল ত্রিবেণী নগর পরিক্রমা করবেন, তারপরে আমাদের পুণ্যস্নান হবে, তারপরে আমাদের ভান্ডারা হবে। আর সমস্যা বলতে সমস্যা এমন কিছু নাই, কারণ এবছর এখানকার প্রশাসন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে এবং আমাদের অনেক সুযোগ সুবিধাও এখানকার প্রশাসন দিয়েছে। 12 তারিখে আমাদের যজ্ঞ হবে। 16টা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 16টা শক্তিপীঠ আছে, সেই 16টা শক্তিপীঠ থেকে মাটি এবং জল আসবে आगामीकाल। साली आता हूँ और गुरु महाराज की कृपा से अच्छा ही होता है, और जो इन लोगों ने सोच रखा है वो भी अच्छा होगा। और इस बार तो मैं सुन रहा हूँ कि मोदी जी का बहुत जोर है और जोर शोर से वो आने की सोच रहे हैं, और अभी देखो क्या होता है। वैसे इस बार मेरा पूरा प्लान है कि बंगाल में बाबा जी मोदी जी आएंगे जरूर, और बड़ी कृपा होगी बाबा की, आनंद होगा। और अभी जो है अभी तो बाबा लोग आए नहीं है, और आएगा नागा बाबा बहुत अभी होगा, तब जाके कहीं मेला पूरा भरेगा। अभी 13 को पहला स्नान है, उसके बाद फिर हम स्नान करके जाएंगे, यहाँ पे भोजन पानी होगा। 13 को हमारा विदाई हो जाएगा, 13 को हम चले जाएंगे अपने अपनी जगह पे। हम लोग केदारनाथ रहते हैं बेटा, बर्फ के अंदर। बर्फानी बाबा है हम लोग, नागा बाबा बर्फानी बाबा है। हम लोग आनंद लेते हैं, कंदराओं में गुफाओं में बैठ के भजन करते हैं। आनंद में सब जिंदगी है। संसार में तो घूमने के लिए एक आध महीना मिलता है, बाकी तो बाबा के चरणों से लगे रहते हैं। और भाई बाबा के केदारनाथ में ব্যবস্থা কেসা হয়? আমি কামাখ্যা থেকে এসেছি, জুনাকড়া। মা কামাখ্যার দোয়ার আশীর্বাদে আমি কাজের সঙ্গে যুদ্ধ করি, আর কাজ পাও দিয়ে কাজ ভাঙি পুরো করে দিই। আমি এটা মা কামাখ্যার আশীর্বাদে সাধনা করি। ওম নমো নারায়ণ। কতদিন ধরে এটা করছেন? এটা আমি করছি আপনার মোটামুটি 4 থেকে 5 মাস হচ্ছে। মানে পায়ে কেটে যায় না, লাগে না? এটা সাপের সঙ্গে যদি যুদ্ধ করতে, এখন একটা সাপ পড়ে আছে, ষাট হয়ে ঘুমিয়ে আছে, আমি জঙ্গলের মধ্যে আমি চলে যাচ্ছি হেঁটে, আমি ওকে খেয়াল করিনি। ওকে যদি এরকম করে আমি পাড়া দিলাম, ও তো আমাকে কামড় দিবে। এটাও তাই, হঠাৎ করে যদি একটু ছোট্ট করে ঢুকে যায়, সেটা আমি কিছু করার নেই আমার। এটা আমি সাধনা করছি তো মানে ব্যথাটাকে অতটা গুরুত্ব দেন না? না, এটা সাধনা, মায়া মায়া ত্যাগ সাধনা। অন্যদিকে নিরাপত্তার প্রসঙ্গে হুগলি জেলার পুলিশ সুপার কামানাশিস সেন জানান, মানে যতটুকু পারা মানে যা আমাদের লাস্ট ইয়ার দেওয়া ছিল, লাস্ট ইয়ার থেকে বেশি আমরা এবার অ্যারেঞ্জমেন্ট রেখেছি, এবং সিসিটিভি ফুটেজ 100-এর বেশি সিসিটিভি আমাদের আছে, যেটার আমাদের ফুটেজ আমাদের পাওয়া যাবে। পুলিশের চেক ইয়েটা হয়েছে আর কি, আমাদের ক্যাম্পটা হয়েছে। তো 13টা যেখানে ভিড় এক্সপেক্টেড আছে ওখানে সবাই থাকে, এবং আমিও আসবো আর কি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখনবাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখনবাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। বর্তমানে নুসরতপুরে শুরু হয়েছে নদী ভাঙন। তার ফলে ফসল ভর্তি জমি তলিয়ে যাচ্ছে নদীর মধ্যে। ক্ষোভ গ্রামবাসীদের। পূর্বস্থলী 1 নম্বর ব্লকে নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরগঞ্জে গতকাল থেকে হঠাৎ শুরু নদী ভাঙন। আর নদী ভাঙনের ফসল শুদ্ধ কয়েক বিঘা জমি চলে গেল। আর তারপর থেকেই আতঙ্কিত হয়ে সম্পূর্ণ ফসলই জমি থেকে তুলে নিচ্ছেন এলাকার কৃষকরা। জানা গিয়েছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরগঞ্জ এলাকায় গতকাল দুপুরের দিকে হঠাৎই ভাগীরথী নদীর পাট ভাঙতে শুরু করে। এদিন মঙ্গলবার এলাকার চাষি উত্তম মণ্ডল তিনি জানান, হঠাৎই শাঁকালু শুদ্ধ জমি কাল নদী গর্ভে চলে গেছে। ফলে আর যে জমিটি রয়েছে সেই জমিতে আর সমস্ত শাঁকালু তুলে ফেলা হচ্ছে। একই সাথে আতঙ্কিত এলাকার অন্য কৃষকরাও। তারা জানাচ্ছেন, কিছুদিন আগে নদীর পার বাঁধানো হলেও সেই বাঁধানোর ভালো কাজ হয়নি। আর সেই কারণেই আবার নদী ভাঙন শুরু হয়েছে। ফলে নদী ভাঙনের আতঙ্কিত এলাকার সমস্ত মানুষ। হঠাৎ ওই বেলা 10:30 থেকে 11টার মধ্যে এখানে একটা লঞ্চ হয় বড়। আচ্ছা, সেই লঞ্চে এমন ঢেউ হয়, সেই ঢেউই প্রথমে ছোট ছোট ভাঙতে ভাঙতে আলো ছিল সব। এখানে প্রায় বিঘে 5 আলো ছিল, সম্পূর্ণটাই আলো ছিল শাঁকালো যাকে বলা। এখন যা বাজার রেট 30 টাকা 32 টাকা রেট, সেই আলো সব ভাঙতে লেগে যায়। একা একা সব খুশি খুশি পড়তে লেগে যায়। এখানটা মোটামুটি বিঘে 3 মতন গিয়েছে, একদম পুরো জলে চলে গিয়েছে। সে ফসল ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, গঙ্গার ভাঙনে সে কি ভাঙন। আচ্ছা, তার মানে কথাই হচ্ছে কালকে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়া সালকিয়া ইন্ডিয়া ওয়ান্টাস মমতাদি কমিউনিটি সভা। হাওড়া সালকিয়া হাই স্কুলে সভাকক্ষে ইন্ডিয়া ওয়ান্টাস মমতাদি কমিউনিটি হাওড়া জেলা শাখার উদ্যোগে 2026 বিধানসভা নির্বাচনের আগে পাক রণকৌশল সভা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস আইটি সেলের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া ওয়ান্টাস মমতাদি কমিউনিটি সভাপতি সায়ন মালিক, হাওড়া মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তন্নি দাস, হাওড়া 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি চিত্তবাস ঘোষ এবং অন্যান্যরা। ইন্ডিয়া ওয়ান্টাস মমতাদি কমিউনিটি নেতৃত্ব ও সকল স্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সৈনিকদের সংগঠিত করে পুনরায় মমতা ব্যানার্জির নেতৃত্বে চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকার গড়ার লক্ষ্যে এই রণকৌশল সভা অনুষ্ঠিত হলো। এজন্য প্রত্যেকবার যখন বইমেলা আসে তখন সেই দিনগুলো মনে পড়ে। অনেক সংগ্রামের সাথীও আমার। সবথেকে বড় কথা, ওদের মাথায় যে বিভিন্ন রকমের ফরম্যাট আছে, আপনারা বিভিন্ন রকমের নাম শুনেছেন। এখানে যারা বসে আছে, তীর্থদা আছে, আমার 6 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট আছে, আমার সেক্রেটারি আছে, আমি আর নামগুলো বলছি না, মেন ব্যাপারে চলে যাচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটাকে আগে আপনাদের বুঝতে হবে এটা কেন দরকার আছে। এটার সঙ্গে জমিনি লড়াইয়ের তফাৎ। একটা সময়, যে সময় আমরা প্রায় যুদ্ধের সামনে এসে গেছি, আর কয়েকদিনের মধ্যে আমাদেরকে মাঠে ঘাটে নামতে হবে। স্বৈরাচারী বিজেপি এবং অন্যান্য অপ্রাসঙ্গিক যে দলগুলো এখনো লাফালাফি করছে পশ্চিমবঙ্গের মুখে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার জন্য
হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।